Science of Sales and Communication Hack today of trainings live online fee only for 2000 টাকা। এটা আজকে শুরু হচ্ছে এবং এই কোর্সটির মধ্য দিয়ে আপনি শিখবেন একদমই হাতে কলমে, যারা বও জানেন না, বেসিকও জানেন না, অথবা যারা বেসিক জানেন কিন্তু আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন, অথবা যারা অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন, তাদের জন্য সায়েন্স অফ সেলস এবং কমিউনিকেশন হ্যাক সাইকোলজিক্যাল ভাবে আপনাদের জন্য 2 দিনকে ট্রেনিং সেশনের আয়োজন করা হয়েছে, পাওয়ার্ড বাই WIA উইনার ইন্টেলিজেন্ট একাডেমি এবং প্রেজেন্ট বাই মহিমুনুর রিমন। আমি নিজেই আপনাদেরকে আজকে প্রেজেন্ট করছি সায়েন্স অফ সেলস অ্যান্ড কমিউনিকেশন হ্যাক। এর ফি অনলি ফর 2000 টাকা। বাট যেটা বিষয়, আমার এই ট্রেনিং সেশনটা টোটালি আজকে আপনাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে, ফ্রিতে। অতএব এই ট্রেনিং সেশনটি কাদের জন্য আর কাদের জন্য নয়, যারা কেরিয়ার নিয়ে সিরিয়াস, যারা মার্কেটিং পেশায় আগ্রহী, মার্কেটিং পেশায় কাজ করছে বা মার্কেটিং পেশায় আসতে চাচ্ছেন, যারা এন্টারপ্রেনিয়ার, যারা বিজনেস করবে বা করতেছে, অথবা যারা চাকরি করতেছে বা গভর্নমেন্ট হইতে পারে অথবা কোম্পানি হলে তো ফরজ, গভর্নমেন্ট হলে সুন্নত, এবং যারা তার ফ্যামিলি, তার পার্সোনাল ডেভেলপমেন্ট করতে চায়, অর্থাৎ মূল কথা হচ্ছে যে তার লাইফের নেক্সট লেভেলে যেতে চায়, আজকে সায়েন্স অফ সেলস অ্যান্ড কমিউনিকেশন হ্যাক ট্রেনিংটা তাদের জন্য। আর যারা তার জীবনে ভালো কিছু করার স্বপ্ন, ইচ্ছা নাই, তাদের জন্য খুবই দুঃখিত, এটা আপনাদের জন্য না, পজ করে চলে যেতে পারেন। অতএব আপনি মার্কেটিং এর যে কোনো পেশায় থাকেন না কেন আর যাই করেন না কেন, আজকের ট্রেনিং সেশনের মধ্য দিয়ে আপনি 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 হবেন সুপার হিরো, আপনি যে পজিশনে থাকেন না কেন। কারণ এই ট্রেনিং সেশনটা সাজানো হয়েছে আমার গত 6 বছরের একদমই রুট লেভেল থেকে উঠে আসা একটা সেলের কমিউনিকেশন এবং সায়েন্স অফ সেলে এক্সপার্ট হওয়ার গল্প। এবং এই এক্সপার্ট হওয়ার গল্প শুধুই নয়, শুধু গল্প বললে শেষ করলাম ব্যাপারটা তা না, এটা প্রপারলি সায়েন্টিফিক প্রুভেন স্ট্র্যাটেজি, গোল্ডেন স্টেটমেন্ট, রোল, সো টিপস ট্রিক্স তো থাকতেছেই। সো আমরা চলুন শুরু করি। তো শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা, অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এত প্রিমিয়াম এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না বলে আমি মনে করি, এরকম সায়েন্স অফ সেলস এবং কমিউনিকেশন হ্যাকের এত প্রিমিয়াম ট্রেনিং। দ্বিতীয় বিষয়, এটা আপনি বুঝতে পারবেন, দ্বিতীয় বিষয়, আপনার প্রিয় কাছের মানুষগুলো যারা বিক্রি নিয়ে, যারা ব্যবসা নিয়ে, তারা নিজের জীবন নিয়ে নেক্সট লেভেলে যেতে চায়, যারা ইন্টারভিউ বোর্ডে কথা বলতে গেলে ভয় লাগে, কিভাবে কথা বলবে বুঝতে পারতেছে না। সো টোটালি যারা তাদের লাইফের নেক্সট লেভেলে যেতে চায়, তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন। হয়তোবা আপনার এই ভিডিওটা শেয়ার করার মধ্য দিয়ে তাদের জীবনের একটা চেঞ্জ আসতে পারে। এবং মাস্ট বি আজকে আপনি খাতা কলম নিয়ে বসবেন। যদি খাতা কলমে এখন সময় না হয়, আপনি যদি ব্যস্ত থাকেন, তাহলে ফ্রি হয়ে ট্রেনিংটা করবেন, ভিডিওটি ডাউনলোড করে রাখুন, অথবা খাতা কলম নিয়ে ফ্রিয়ে বসবেন এবং সাথে পানি, খাবার পর সামথিং কিছু নাস্তা রাখতে পারেন। সো যাতে আপনার এই ফোকাসটা এই কমিউনিকেশন হ্যাকস এবং সেলিং স্কিলের উপরে থাকে। সো ওয়েলকাম জানাচ্ছি আপনাকে আবারও। তো এখন প্রশ্ন হচ্ছে, তবে সেলিংটা কি? হোয়াট ইজ দ্য সায়েন্স অফ সেলস? বিক্রির বিজ্ঞানটা আসলে কি? বিক্রির বিজ্ঞান হচ্ছে কি? বিক্রি হচ্ছে প্রতিটি শিল্পের একটি শূন্যতম সমন্বয়। আমার সাথে বলেন, বিক্রি হচ্ছে প্রতিটি শিল্পের শূন্যতম সমন্বয়। শিল্প বলতে কি বোঝাচ্ছে? শিল্প বলতে আপনি আপনার জানা জ্ঞান এর মধ্য দিয়ে যা কিছু জানেন, বোঝেন, ওই বোঝা পর্যন্ত আপনি যে আসছেন, এটার পেছনে যে একটা স্ট্র্যাটেজি আছে, যে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আপনার কাছে পৌঁছানোর পর্যন্ত এটা হচ্ছে কি সেল মার্কেটিং। সো আপনি এই যে কোনো একটা জিনিস জানছেন, বুঝছেন, শিখছেন, কোনো একটা জিনিস আপনার প্রয়োজনে সেটা বুঝতে পারতেছেন, এটা বুঝতে পারছেন তখনই যখন আপনাকে এটা কেউ না কেউ শেয়ার করেছে। সো বিষয়টা হচ্ছে বিক্রি হচ্ছে প্রতিটা শিল্পের শূন্যতম সমন্বয়। আই হোপ এত সুন্দর এবং ডিকশনারিবিহীন এত সুন্দর আলোচনা বা এত সুন্দর
সায়েন্টিফিক প্রুভেন থিওরি বা ফিলোসফি পাওয়া সম্ভব না। সো আপনি কি ক্লিয়ার কি? সো নেক্সট পয়েন্ট, হোয়াট ইজ দ্য সেলস? কারণ অনেক অনেক বড় ট্রেনিং, এই যদি আমি ইনডেপলি আলোচনা করতে চাই তাহলে অনেক সময় লাগতে পারে। সো হোয়াট ইজ দ্য সেল? ক্রেতার সমস্যা বুঝতে পারা এবং ক্রেতার চাওয়াকে বুঝতে পারাকেই বলা হয় বিক্রি। সো আমরা অনেকে যে ভুলটা করে থাকি, যেহেতু এখন অনলাইনের সময়, তো আমরা যেটা করি, বেসিক্যালি আমি যেহেতু রুট লেভেল থেকে উঠে আসা একটা ছেলে, তো সেক্ষেত্রে হ্যাভ এক্সাম্পল বি এক্সাম্পল, এক্সাম্পল হতে হবে এবং এক্সাম্পল দিতে হবে। সো আমি ব্যক্তিগতভাবে ক্রেতার সমস্যা বুঝতে পারি বা বুঝতে পারা ট্রাই করি এবং তাকে হিউজ পরিমাণ ফোর্স করি এবং হিউজ রিজেকশনও পাইছি এই বিষয়টার জন্য। সো অবশ্যই তার ভালোর জন্যই করা হয়, বাট ওনারা পরে এটা রিজেকশন করে। তো এটা বিষয় যেটা পরে আমার যে ভুলটা আমি বুঝতে পারলাম বা আমি সংশোধন করলাম, সেটা হচ্ছে ক্রেতার সমস্যা বুঝতে পারা এবং ক্রেতার চাওয়াকে বুঝতে পারাকেই বলা হয় বিক্রি। এবং ক্রেতার চাওয়াকে বুঝতে পারা এবং তাকে ফোর্স করা না, তাকে জোর জবরদস্তি করা না, তাকে উৎসাহিত করা, কেন কিনবে এটা ক্লিয়ার করা। বিক্রিটা হচ্ছে এটা যে একটা মানুষ আপনার কাছ থেকে কেন একটা প্রোডাক্ট কিনবে, তার পেন পয়েন্টগুলো আপনাকে বুঝতে পারা, ফিচার্স এবং বেনিফিট আপনার প্রোডাক্টের আছে এবং তার লাইফে কী কী ভ্যালু অ্যাড করবে এই প্রোডাক্টটা, এটা আপনাকে ক্লিয়ার থাকা। সো এর জন্য আপনাকে যেটা লাগবে, প্রোডাক্ট নলেজটা খুবই গুরুত্বপূর্ণ সেল করার জন্য, কারণ উইদাউট প্রোডাক্ট নলেজ আপনি সেলিং স্কিলে জিরো। সো আপনাকে প্রোডাক্ট নলেজ লাগবে মোটামুটি। তো এখন আমরা বুঝতে পারলাম যে সেলস বিক্রি করা মানে কি জোর জবরদস্তি করে ঠাকিয়ে ধরে মেরিয়ে ফেলা দিয়ে একটা প্ল্যানিং করা না, একটা ক্রেতাকে মানে এই কি বলে, যাতে মুরগি না ভাবি যে মুরগি পাইছি এবং একটা জবাই করে দিই। সো ক্রেতাকে সম্মানের জায়গায় রেখে তার সমস্যা পেইন পয়েন্ট সম্পর্কে বুঝতে পারা এবং সেই পেইন পয়েন্ট না নিলে তার কী কী ধরনের সমস্যা আসতে পারে এবং নিলে তার কী কী ধরনের বেনিফিট হবে সেটা একটু বলা বা উৎসাহিত করা। আই হোপ ক্লিয়ার হোয়াট ইজ দ্য সেলস। ওকে, এখন অনেকেই সেলস করতে যে ভয় পান, হাত পা কাঁপে, হাঁটু কাঁপে। সো যাদের কাছে এরকম ভয় বা সমস্যার সৃষ্টি হয়, আপনার টিমের মেম্বার বা আপনার জানাশোনা কেউ যারা তার লাইফের ভালো কিছু করতে চাচ্ছে, নেক্সট লেভেলে যেতে চাচ্ছে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করেন, অনেকে অনেক হেল্পফুল হবে আপনার টিম বা আপনার পরিচিত মানুষগুলো। সো পৃথিবীতে শুধু বিক্রি হয়, পৃথিবীতে শুধু বিক্রি হয়, সেটা সবাই করে ভাই। পৃথিবীতে শুধুই বিক্রি হয়, মানে বিক্রি ব্যতীত আপনি কোথাও কোনো কিছু দেখবেন না। আমি যদি বলি যে একজন ডক্টর কি করে, তার যে নলেজ আছে, তার যে সার্ভিস আছে সেটা প্রোভাইড করে। আমি যদি বলি লয়ার কি করে, লয়ারের কাছে যদি তার ক্লায়েন্ট যদি সে না পায় তাহলে কি তার লয়ারগিরি থাকবে? থাকবে না। একজন পুলিশ সে কি করে, সে আসামি হোক বা বাদীপক্ষ হোক বা বিবাদী পক্ষ হোক, তাদেরকে যদি না থাকে তাহলে তাদের কি দায়কে লাভ কি? তাদের যদি কোনো সমস্যা সমাধান করা যদি না হয় তাহলে তাদের লেখে লাভ কি? একজন ফার্মার কি করে, একজন ফার্মার প্রোডাক্ট তৈরি করার পরে সেটি বিক্রি করে। একজন ক্রিকেটার তার সর্বোচ্চটা পারফরমেন্স স্কিল বিক্রি করে, একজন ফুটবলার তার স্কিল বিক্রি করে। সো পৃথিবীতে এমন কেউ নেই যে বিক্রি করে না। যদি আপনি বিক্রি না করে থাকেন তাহলে আপনি বড় ভুলের ভিতরে আছেন। এখন সেটা কি ভুল হতে পারে সেটা খুব দ্রুতই আমরা ওই আলোচনায় যাব। তবে তার আগে আমরা যদি বুঝতে পারি যে পৃথিবীতে এমন কোনো পাপী বান্দা নেই যে বিক্রি করে না, এটা কি আমরা ক্লিয়ার কিনা? তো এই বিষয়টা ব্যক্তিগতভাবে আমি খুবই ল্যাক ছিল আমার, এবং এটা যে কতটা লজ্জাজনক বা কতটা ভয়জনক এটা আমি বুঝি বা আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি। সো এটা আমি জানি আপনাদের মাঝেও ছিল বা হয়তো বা আপনার মাঝে এখনো আছেও। কিন্তু আমি যদি একটু সাধারণ জ্ঞান থেকে দেখি তাহলে ভাই বিক্রি তো সবাই করে, তাই না? কেউ খারাপ পণ্য বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কেউ ভালো পণ্য জানা সত্ত্বেও এটা বিক্রি করতে পারতেছে না। এখন যখন বিক্রি করতে পারতেছে না তখন তার পণ্য বিক্রি না হলে তার টাকা আসছে না, টাকা না আসলে সে ভালো কিছু প্রোভাইড করতে পারতেছে না সোসাইটিতে, টাকাও সে আর্ন করতে পারতেছে না। সো আমাদেরকে আমাদের প্রোডাক্টের দিকে, প্রোডাক্টের ফিচার্স এবং প্রোডাক্টের বেনিফিট, প্রোডাক্টে যদি মানুষকে হেল্প করে তাহলে আমাদেরকে বিক্রিতে নেমে যেতে হবে কাঁচা বিনতে, এবং সোজা সাপটা কথা। তো
যদি না নামতে পারি তাহলে আমাদের প্রোডাক্ট দিয়ে কখনো একটা পৃথিবীর মানুষকে বা বাংলাদেশের মানুষকে কখনো ইনোভেশনাল ভালো কিছু দেওয়া সম্ভব না। যখন সম্ভব না তখন আপনার কাছে টাকাও আসবে না, আপনি এরকম হাউতুস করে বেড়াবেন। আর বিক্রি যদি আপনার লজ্জা মনে হয় তাহলে আপনি শাড়ি আর ব্লাউজ পরে ঘুরে বেড়ান। সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ। কারণ পৃথিবীতে আপনি এমন কোনো মানুষ, এমন কোনো কাউকে দেখাতে পারবেন না যে কিনা বিক্রি পেশার সাথে জড়িত ছিল না বা ছিল নাই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং যদি না থেকে থাকে তাহলে তাও অবশ্যই কমেন্ট করুন যে নাই। ওকে, সো আই হোপ ক্লিয়ার। আচ্ছা, একজন ভিক্ষুক সে কি করে? সে দেখবেন ভিক্ষুকের দিকে যদি তাকায় থাকেন, তার চেহারার দিকে কি একটা মলিন চেহারা, কত দুঃখ ভরা, কত কষ্ট ভরা, কত হতাশা ভরা একটা জীবন। তার কি বিক্রি করতেছে? তার অনুভূতি, তার আবেগ, তার হচ্ছে ইমোশন বিক্রি করতেছে, এবং আপনাকে সফট কর্নার দিচ্ছে। সে কি করতেছে? তার ইমোশন বিক্রি করতেছে, তার কাকুতি বিনতি বিক্রি করতেছে, তার কথা বিক্রি করতেছে। সো কাইন্ড অফ বলে দিতে কথা। হ্যাঁ, অনেক ভিখারিকে দেখছি যে তারা তাদের ব্যবহার কারণে সে ভিক্ষা পায় না, আর অনেক ভিখারি দেখেছি যে এমন পরিমাণ কাকুতি বিনতি করতে পারে সেটা ভিক্ষা পায়। এখন আমি আমি সব পেশাকে সম্মান রাখছি, আমি কাউকে কখনো কোনোভাবে ছোট করছি না, জাস্ট জানা বা বোঝার ক্ষেত্রে আমি এটা উদাহরণটা দিচ্ছি। ওকে, সো আই হোপ ক্লিয়ার যে একজন ভিক্ষুক কি করে। এখন মূল কথায় আসি, দ্য মোর ইউ সেল দ্য মোর ইউ বাই। আপনি যত বিক্রি করতে পারবেন তত আপনি কিনতে পারবেন। দেখেন আজকে আপনি গরিব কেন? আজকে পকেটে টাকা নেই কেন? কারণ আপনি বিক্রি করতে পারতেছেন না। আর আজকে অন্য মানুষের পকেটে টাকা আছে কেন? কারণ সে বিক্রি করতে পারতেছে। একটু খেয়াল করে দেখেন আপনার পকেটে টাকা নাই কেন? একটাই কারণ, একটাই রিজন, দ্য ওয়ানলি ওয়ান রিজন আপনার পকেটে টাকা নাই, কারণ আপনি বিক্রি করতে পারতেছেন না, বা আপনার বিক্রি করার মতো কিছু নাই। আর একজন মানুষের পকেটে টাকা আছে, তার পেছনে কারণ হচ্ছে তার বিক্রি করার মতন কিছু আছে, এজন্য সে কিনতে পারতেছে, সেই জন্য সে তার লাইফস্টাইল চেঞ্জ করতে পারতেছে। আই হোপ ক্লিয়ার। আর যারা উন্নত আর যারা উন্নত না, তাদের মধ্যে পার্থক্য একটাই, যে উন্নত সে বিক্রি করতে পারে, আর যে উন্নত না সে বিক্রি করতে পারে না। আমি যদি উন্নত কান্ট্রি বা লো কান্ট্রি গুলোর ভিতরে যদি আমি দেখি, আফ্রিকার দেশগুলোতে, তো ওরা কত অসহায়, কত হতদরিদ্র ভাবে জীবনযাপন করতেছে। আবার ঠিক একইভাবে আমি যদি আমেরিকা, জাপান, চায়নার দিকে দেখি, তাদের বিক্রি করার মতো জিনিসের অভাব নাই, এজন্য তাদের উন্নত হওয়ারও শেষ নাই, কারণ তাদের পকেটে টাকা, কারণ তারা বিক্রি করতে পারে। ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা বাইরের দেশগুলো থেকে তারা নিয়ে যায়, শুধুমাত্র তাদের দেশে ইনোভেশন করে না। কারণ তারা যদি লজ্জা করে রুমালপুর মুখিতে বসে থাকতো, তাহলে আমার মনে হয় না এরকম কোনো কিছু সম্ভব ছিল। সো বিক্রি হচ্ছে বাংলা পৃথিবীর সুন্দরতম শিল্পের একটা সমন্বয়। আপনি বিষয়টা কতটুকু অন্তর্গমন করেছেন ওই কথাটা আমি বুঝতে পারি নাই, বা আমি ফিল করতে পারতেছি না, বাট আমি এতটুকু আপনাকে ফিল দিতে পারি বা অনুভূতি দিতে পারি। পৃথিবীতে যদি আপনি সেরা হইতে চান, বা আপনার স্বপ্ন অ্যাচিভমেন্ট করতে চান, বা মানুষকে হেল্প করতে চান, তাহলে আপনার বিক্রি পেশাটা একটু হয় লাগবে। যদি আপনি উন্নত হইতে চান তাহলে আপনার বিক্রি পেশা সেরা হইতে হবে। আর যদি মনে করেন কাকা কি কইলো, মামু কি কইলো, খালু কি কইলো, দাদা কি কইলো, দাদি কি কইলো, চাচা কি কইলো, সো আই হোপ ভাই বিন্দু পরিমাণে আপনারা কেউ সাহায্য করার মতন কেউ থাকবে না। সময় খালি একটু বিপাকে পড়ুক। এখন তো মনে করেন রং রসের ভিতরে আছেন, বা কেউ সময় বিপাকে পড়েছে বুঝতে পারতেছেন। সো আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে বিক্রি করা শিখতে হবে। যদি বিক্রি করতে পারেন তাহলে মনে করেন যে আপনাকে নিয়ে যদি আমেরিকার মরুভূমির সেই মধ্যপ্রাচ্যের মাঝখানে ছেড়ে দেয়, তারপরও আপনি মনে করেন ওইখানে যে সাদা হওয়ার ওষুধ বিক্রি করে শুরু করে দেবেন, পানি বিক্রি করা শুরু করে দেবেন। সো বিক্রিটা এমন একটা জিনিস যেখানে আপনি এনিথিং চেঞ্জ করার মতন কোয়ালিটি বা অ্যাবিলিটি রাখেন। আমি বোঝাতে পারছি মনে হয়। সো ইউনিভার্সাল ট্রুথ সেলস রুলস কি জানেন তো? বিক্রি করাটা এত মহৎ একটা পেশা, এত বৃহৎ একটা পেশা, এটা হওয়া সত্ত্বেও আপনাকে কিছু ক্রাইসিস, কিছু সমস্যার মুখোমুখি আপনাকে হতে হবে। সো দেখেন এরা কি বলতেছে, ক্রিটিসাইজ করতেছে, এবং আপনাকে বিক্রি করতে আসলে ক্রিটিসাইজ হতেই হবে। এবং সব থেকে বড় কথা, কান্নাকাটা করাই লাগবে। এবং কান্নাকাটা করার জন্য মূল যে বিষয়টা বা টু দ্য পয়েন্ট যে কথাটা, আপনাকে নো শুনতে হবে, এবং নো শুনে হার্ট ফেল হইলে হবে না। আপনি 10 জনকে আপনার দাওয়াত দেবেন, 10 জনকে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে প্রচার করবেন, এবং তার ভিতর থেকে 9 জন বা 8 জন আপনাকে গালাগালি করবে না, মারবে না, তার মানে আপনি ভুল রাস্তায় আছেন। যদি 8-10 জনে আপনাকে কিনে নেয়, আপনার প্রোডাক্ট কিনে নেয়,
তাহলে হয় আপনি ভুল রাস্তায় আছেন আর তা নাহলে তারা ভুল রাস্তায় আছে। সো এটা কখনোই সম্ভব না যে আপনি 10 জনের কাছে দিলেন আর 8 জন প্রোডাক্ট কিনে ফেলাইছে বা 7 জন কিনে ফেলাইছে, যদি আপনি স্কেলেবল না হয়ে থাকেন তাহলে। ওকে, এখন বা কি করা উচিত? ডেটাবেস মানে কাস্টমারের সাথে আলোচনার সময় আগে তথ্য, কাস্টমার রিলেশনশিপ আগে নয়, বিক্রির পরে করুন। আমরা তো এর আগে থেকে শুনে আসি যে কি, যে কাস্টমারের সাথে রিলেশন আগে করতে হয়, কিন্তু এখন শুনতেছি কি কাস্টমারের রিলেশনশিপ আগে নয়, বিক্রির পরে করুন। কেন? কারণ আপনি যদি প্রতি কাস্টমারের সাথে যদি রিলেশন করেন, এটা পরে আসতেছে যে কে বলছেন এই কথাটা, এটা আমি আমার বানানোর কোনো থিওরি বা ফিলোসফি না, এটা ইন্টারন্যাশনাল বিজনেস পার্সন এবং সেলিং স্কিল কোর্স, উনি ওনার এই থিওরিটা আমার কাছে খুব ভালো লাগছে। আই হোপ এটা আমি নিজে অ্যাপ্লাই করতেছি এবং আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। কাস্টমার ডেটাবেস, আচ্ছা একটু কুলিটুলি করে নেন, মুখে পানি টানি দেন যদি ঘুম টুম আসে, ঠিক আছে? ওকে, কাস্টমার ডেটাবেস, কাস্টমার রিলেশনশিপ আগে নয়, বিক্রির পরে করুন। কারণ কি? কারণ দেখেন, আপনি যদি এক কাস্টমারের কাছে আপনার দিনের 30 ঘন্টা করে সময় দেন, তাহলে আপনার হাতে থাকে হচ্ছে 24 ঘন্টা। তাহলে আপনার যদি 48 জন কাস্টমারের সাথে কথা বলেন, তাই তো? সো আমি যদি 1 ঘন্টা করে বলি তো 24 ঘন্টা, 24 48, হ্যাঁ 48 জনের সাথে কথা বলেন, তাহলে ব্যাস আপনার একটা দিন ফুরাই যাচ্ছে। এখন এই 48 জিনিস থেকে আপনি যার সাথে কথা বলছেন, আপনার বিক্রি করার আগে যার সাথে রিলেশনশিপ করতেছেন, দেখেন আধা ঘন্টা 20 মিনিট বা 30 মিনিট সময় যাচ্ছেন, ও আপনার সময় খেয়ে গিলে একদম হজম করে বসে থাকবে। অতএব আপনাকে আপনার সময়ের মূল্য দিতে হবে। সো যারা নেটওয়ার্কিং পেশায় আছেন বা এই ধরনের পেশায় আছে, তাদের ক্ষেত্রে কাস্টমারের সাথে রিলেশনশিপ আগে, এবং যারা অনলাইন মার্কেটিং অথবা ই-কমার্স বা ই-কমার্সের সাথে জড়িত বা অন্যান্য সেলিং প্রফেশনের সাথে জড়িত, এক্ষেত্রে আপনাকে আমার আলোচনাটাই যে আপনাকে মানতে হবে ব্যাপারটা তা না। এখানে আমি যেভাবে আর কি মানি, তো যখন যেই ডিরেকশন বা যে অ্যাকশনটা আপনাকে নেওয়া উচিত, তখন সেই ডিরেকশন বা সেই অ্যাকশনটা নিতে হবে, যাতে আপনার সময়কে নষ্ট করতে না পারে এবং আপনিও যাতে কারোর সময়টা নষ্ট না করেন। সঠিক মানুষের কাছে আপনি যাতে পৌঁছান, এবং যে সময়টা আমরা নষ্ট করবো যার, সেও যেন অন্য কোনো সঠিক মানুষটা পাই, আমার সময়টা সে নষ্ট না করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মূলত কথা। সেলস ইজ ফোর্স করা না, সেলস হচ্ছে ইনফ্লুয়েন্স করা, তথ্য শেয়ার করা, যেটা বললাম আগে। তো আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে বারবার, যে আমরা কেউ কিনবে না এটা আমাদের হাতে নাই, আমরা জাস্ট আমাদের তথ্যটা শেয়ার করতে পারি। তো আপনি যদি সঠিক আপনি যদি সঠিক তথ্যটা শেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই কিনবে না। কারণ সমস্যা আছে তো নাকি? আপনি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে কাজ করতেছেন, সে প্রোডাক্টটা মার্কেটে কোনো না কোনো ভাবে সমস্যা তো আছে না, কারণ না কারোর, তাই না? যদি সমস্যা থেকে থাকে, তাহলে কিনবে না কেন? অবশ্যই কিনবে। ওকে, এখন র্যান্ডম কনভারসেশন ভার্সেস গোল ওরিয়েন্টেড কনভারসেশন, এই কথা বলতে আমি খুব ভালো একটা ইন্টারেস্টিং বা শরীরের ভিতরে একটা এনার্জি এনার্জি ভাব আসে, সেই 18 বছরের যুবকের মতন। অবশ্য বয়স আমার বেশি না, তারপরেও র্যান্ডম কনভারসেশন ভার্সেস গোল ওরিয়েন্টেড কনভারসেশনে, এটা দুইটার ভিতরে যদি আমি একটু ডিভাইডেড করার ট্রাই করি, আপনার সব থেকে প্রিয় দল কোনটি ফুটবল খেলায়? মনে মনে ভেবে নেন, আপনি আর্জেন্টিনা হতে পারেন, ব্রাজিল হতে পারেন, পর্তুগাল হতে পারেন, এক্সাক্টটা। এখন বাংলাদেশের সাথে যদি ওই কোনো একটা দলের খেলা পড়ে, তখন বলেন তো খাইনি কি হবে? হবে না, না? তো জিতবে কারা? সো এখানে জেতার ডিফারেন্টটা তখনই আসতেছে, যে জেতার কথাটা তখনই আসতেছে যখন আপনার গোল থাকবে, যে গোল বারটা থাকবে। এখন যদি বাংলাদেশের সাথে খেলা করতেছে, এখানে মেসি আইছে বা নেইমার আইছে বা রোনাল্ডো আইছে, প্রচুর পরিমাণ সুন্দর খেলা হচ্ছে, বাট যেটা বিষয় সেটা হচ্ছে গোল বারটা নাই, তাহলে জিতবে কে? জেতার সম্ভাবনা কারোরই না, কারণ এখানে গোল নাই। সো র্যান্ডম কনভারসেশন মানে সাধারণ আলোচনা, যে মুখে যা আসতেছে মনে যা আসতেছে তাই আমি গেজাতেই আছি, মানে বলতেই আছি। এবং গোল ওরিয়েন্টেড কনভারসেশন হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলা, কোন কথার পরে কোন কথার পরে কোন কথা বলছেন, কোন কথার পরে কোন কথা বলছেন, কেন বলছেন, এটার কার্যকারিতা কি, এটার সাইড ইফেক্ট কি। সো এই যে আপনি কেন বলছেন এটা ক্লিয়ার, যে এনার কাছ থেকে এত টাকা সেলস আসবে, এটা আনতে গেলে এই করতে হবে, আনতে গেলে এই বলতে হবে, সেটা আপনি ক্লিয়ার থাকবেন। কিন্তু যখন ক্লিয়ার থাকবেন না, তখন একদম মাতালের মতন স্বর্গে চলে যাবেন এবং উল্টো পাল্টা মাতলামি করবেন। সো সময় নষ্ট না করে
কাজের কথা বলার জন্য গোল ওরিয়েন্টেড কনভারসেশনে আমাদের মনোযোগ দিতে হবে, এবং এটা সেলসের জন্য অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ইফেক্টিভ একটা বিষয়। আমি যে বিষয়টা একদম সহজ খাস বাংলায় আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। সো আমরা যে যার ফিলোসফি পড়ছিলাম এতক্ষণ, জর্ডান বেলফোর্ড সেলিং সম্পর্কে তার কিছু ফিলোসফি তিনি তৈরি করেছেন। তার ভিতরে 1 নম্বর ফিলোসফি হচ্ছে কাস্টমার ট্রাস্ট অর্জন করা। কাস্টমার ট্রাস্ট অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমার ট্রাস্ট অর্জন করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপরে খুব গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে বিলিভ, আমাদের প্ল্যানিং বা আমাদের মার্কেটিং পারপাস সম্পর্কে আমাদেরকে একটা ধারণা বা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা লাগবে, নিজেদের ভিতরে আত্মস্থ করা, নিজেদের সার্ভিসের উপরে, নিজেদের একটা চেন অফ কমান্ড বা কোম্পানির উপরে, এবং সবথেকে বড় যে বিষয়টা, নিজের উপরে বিলিভ থাকার গুরুত্বপূর্ণতা, নিজের ভিতরে দক্ষতা অর্জন করতে হবে। যদি আপনি নিজের প্রোডাক্টের উপরে, নিজের কোম্পানির উপরে এবং নিজের উপরে যদি আপনি আস্থা রাখতে পারেন বা বিশ্বাস রাখতে পারেন, তাহলে কাস্টমারের বিশ্বাস অর্জন করাও আপনার পক্ষে খুবই ইজি হবে। এখন এইটা যখন আপনার থাকবে, তখন আস্ক করছেন, তখন কাস্টমারকে সঠিকভাবে প্রশ্ন করতে পারবেন, এবং প্রশ্ন করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন কোর্সের ভিতরে আসি। তো আর্টস করছেন, আপনাকে কিছু পজিটিভ এবং গোল ওরিয়েন্টেড কোশ্চেন করা শিখতে হবে, যেটা আপনি যদি শিখতে পারেন বা জানতে পারেন, তখন সেক্ষেত্রে যেটা হবে, আপনি খুব ইজিলি কাস্টমারকে আপনার সেলসে কনভার্ট করতে পারবেন। এবং সব থেকে বড় যে বিষয়টা উনি ফিলোসফিটা মানে দেন, কিস ফর্মুলা। এখন আমি কাউকে দৌড়ে যে কিস করতে বলতেছি না, বা উনিও এটা বলেননি যে কাউকে কিস করার কথা। উনি যেটা বলছেন, কিস ফর্মুলা মানে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, অর্থাৎ আপনি কাউকে যাতে মেসেজ দিচ্ছেন, ওই মেসেজটা যাতে কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল ভাবে দেন। সো দ্যাটস ওকে। আমরা কি ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট স্লাইডে আসি। কাস্টমার লার্ন হাউ। কাস্টমার কিভাবে জানে বা বোঝে, কাস্টমার লার্ন করে কিভাবে, সেটা হচ্ছে কনসিয়াস ভাবে এবং আনকনসিয়াস ভাবে। এখানে কয়েকটা ক্যাটাগরি বা ডিভাইডেশন ভ্যারিয়েশন বলা হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যাতে ইমোশনালি তাকে কাস্টমারকে টাচ পয়েন্ট দিতে পারি, কারণ লজিক্যাল ব্রেনটা আমাদের অনলি 5% এবং ইমোশনাল ব্রেন 95%। আমরা যাতে কাস্টমারের ইমোশনটাকে টাচ করতে পারি, কাস্টমারের হৃদয়ের আমরা যাতে জায়গা করে নিতে পারি, এর জন্য আমাদের খুব গভীরভাবে, খুব সিরিয়াসলি আমাদেরকে কাস্টমারের সাথে আলোচনা করতে হবে। এবং কাস্টমারের এখানে ইমোশনের জন্য, টাচ পয়েন্টের জন্য আপনি যেটা করতে পারেন, সব থেকে সিক্রেট বিষয় যেটা আমি যেটা করি পার্সোনালি সেলিং এর ক্ষেত্রে, আপনি পেইন পয়েন্ট নিয়ে বেশি আলোচনা করবেন। এটা থেকে মনে করেন আপনি কারোর কাছে গ্যাসের কোনো প্রোডাক্ট সেল করছেন, বা আপনি রিয়েল এস্টেট বিজনেস করছেন, বা আপনি যাই হোক সামথিং করছেন। সো ওইখানে আপনার ওইটার থেকে তারা যদি এটা করে, তাহলে কি কি সমস্যার সমাধান হবে, ওই সমস্যার সমাধান না করলে কি কি সমস্যা হবে, ওই সমস্যার পরে কি কি সমস্যা হবে, ওই সমস্যার পরে কি কি সমস্যা হবে, মানে কাস্টমারকে একদমই পেইনে জর্জরিত করে ফেলা। সো এটা এবং ইমিডিয়েটলি ফিলটা দেওয়া ওইখানে। সো তখনই আপনার কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। এবং সেলিং স্কিলের সব থেকে বড় সাইকোলজি হ্যাক কিন্তু আপনাকে বলে ফেলছে। আসেন পরবর্তী স্লাইড। সাকসেসফুল সেলস রুলস, সেটা হচ্ছে কি 100% কমিটেড থাকা নিজের প্রতি নিজের। যদি আপনি যদি নিজের সাথে নিজের যদি কমিটমেন্ট না থাকেন, যে দুই একটা রিজেকশন আইছে বা রিজেকশন আসতেছে, প্রথম সেলে রিজেকশন, পরে প্রথম সেলে রিজেকশন, পরের সেলে রিজেকশন, তারপরের সেলে রিজেকশন, তখন আপনি ভাবছেন জীবন হইল ভবের বাড়ি, দুঃখ নামে দিলাহা গাড়ি, যাও শনে গাড়ি থেমে থেমে যায়, যার আছে যত বেশি তারে দাও তত খুশি। এই গান গেয়ে গেয়ে আপনি একদম নিজের হারাই ফেলাইছেন। সো এরকম করলে কখনো সাকসেস হওয়া সম্ভব না। তার জন্য আপনার সাথে নিজের কমিটমেন্ট বদ্ধ থাকতে হবে, নিজের সাথে নিজের। যাই হয়ে যাক, আপনি আপনার ওইটা অ্যাচিভমেন্ট করবেনই। ওটা অ্যাচিভমেন্ট করার জন্য আপনার কাছে রেজাল্ট আসতেছে না, তার পেছনে কারণ আপনি বের করেন। দেখেন, একটা
বিজনেসে কেউ একজন সাকসেস হয়, একই বিজনেসে কেউ একজন ফেল করে, একটা চাকরিতে কেউ একজন জব পায় না, ওই একই পোস্টে কেউ না কেউ পায়। এই যে পায় না আর পায়, এর পেছনে কারণ হচ্ছে কি, যে পায় না তার কোনো না কোনো ঘাটতি থাকে, যে পায় তার কোনো না কোনো ঘাটতি, ওই সেই ঘাটতিটা পূরণ করা থাকে। তো আপনাকে বের করতে হবে যে আপনি কেন পারতেছেন না, বা আপনি কোথায় সমস্যা, কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হবে, এটার জন্য কি কি শিখতে হবে। এখন শিখলেন না, জানলেন না, আপনি ও বুঝা শেষ, ও বুঝা হয়ে গেছে। আরে ভাই কি বুঝেছেন আপনি? সো এসব কথা শুনলে মনে করেন যে ঘাড় ধরে মটকা দিতে পারে যারা এই ধরনের কথাবার্তা বলে, সেটা যেই হোক। সো শেখা এবং জানার কোনো শেষ নেই, বোঝারও শেষ নেই, মায়ের খাওয়ারও কোনো বয়স নেই। এখন মায়ের খাবেন নাকি আপনি জানবেন, বিষয়টা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে। এবং ডোন্ট শো এক্সকিউজ। আপনি কমিটমেন্টও থাকলে নিজের প্রতি নিজের, তারপরে যে বিষয়টা, কখনো নিজের সাথে নিজের কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। এখন এক্সকিউজ দিলে কি হবে আর না দিলে কি হবে, এক্সকিউজ দিলে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অ্যাচিভমেন্ট করতে পারবেন না। দেখেন, আমি যদি আমার এক্সাম্পলটা দিই, এখন বাজে 3টা 38, বিকাল না কিন্তু, রাত 3টা 38, মানে বহর আর কি। সো আজকে সারা রাত এখন পর্যন্ত ঘুমানো হয়নি। গত 3 থেকে 4 দিন এভাবে রিসার্চ এবং আলোচনা বা কার্যক্রম চলতেছে, নতুন প্রজেক্ট লঞ্চ হচ্ছে। তো সেই জায়গায় আমি কিন্তু কাজ করতেছি, পাশাপাশি আপনাদের জন্য যে একটা পাওয়ারফুল সিলেট তৈরি করছি এবং সেটা ট্রেনিং করানো হচ্ছে বা শেয়ার করছি। সো আমি আমার কাজ করতেছি। এখন যদি ভাবতো না ঘুম যে আর দরকার নেই, সো দ্যাটস ওয়াই ওটা হইতো না। তো আপনাকে নিজের সাথে নিজের কমিটমেন্ট থাকতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। আপনার যদি আহ, ওটা আপনার যে লক্ষ্য আছে বা উদ্দেশ্য আছে, ওটা যদি অ্যাচিভমেন্ট করতে চান, বা আপনার কোম্পানির যে টার্গেট আছে ওটা যদি ফিল আপ করতে চান, বা যাই হোক আপনি যেটা করতে চান, নিজের মনে মনে যেটা ভাবেন বা বোঝেন বা চিন্তা করেন, সো এটা করার জন্য আপনাকে ডোন্ট শো এক্সকিউজ। সো নেভার শো এক্সকিউজ। ইফ ইউ ডিস্ট্রয় ইউর লাইফ দেন ইউ শো এক্সকিউজ। আপনি যদি আপনার জীবনটাকে ধ্বংস করতে চান, তারপরে আপনি সত্যি তখন আপনি বলেন যে আর ভালো লাগে না, হয় না, এখানে সমস্যা, আমার দাঁতে ব্যথা, নানির সমস্যা। সো এক্সাক্ট যাই হোক, বুলশিট এগুলা। নেক্সট, সেলফ কনফিডেন্স, ও সরি, সেলফ হনেস্ট, নিজের প্রতি নিজের সততা থাকে। পৃথিবীর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি রাত্রেবেলায় নিশ্চিন্তায় ঘুমানো। যদি কারণ না ঠকান, আপনি যদি ঠকান তাহলে ঘুম ভাই আসবে, কিন্তু নিজের ভিতরে নিজের যে 2 নম্বরই মানুষটা, এটা ফুটে উঠবে, এবং কখনো আপনি আপনার মঞ্জিলে পৌঁছানোটা সম্ভব না। অতএব এটা আমি ভেতর থেকে বিশ্বাস করি, লালন করি, ধারণ করি, বহন করি, এবং আপনাদের অনুরোধ করি, সেলফ হনেস্ট হওয়া দ্য ওনলি ওয়ান ওয়ে। আপনি যদি সাকসেস হইতে চান তাহলে আপনাকে সৎ হতে হবে। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা অনেকেই বলে, বাট আমি বলি, মানে সততাই সর্বোত্তম পন্থা, কিন্তু আমি বলি হনেস্টি ইজ দ্য অনলি ওয়ান পলিসি। সাকসেস হওয়ার জন্য সততাই একমাত্র পন্থা, উত্তম বা সর্বোত্তম পন্থা না। সর্বোত্তম পন্থা মানে এর ছাড়াও আরো অনেক পন্থা আছে, আর একমাত্র পন্থা মানে এছাড়া আর কোনো পন্থাই নেই। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে ভাই। ওকে ওকে, হোয়াট ইজ মাই বিজনেস সেল গোল। আপনি জানলেন না, শুনলেন না, কাঁচা মারে চলে গেলেন। ভাই বলি যে ট্রেনিং শেখা হয়ে গেছে, বা স্যার বলি যে ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, এখন কাঁচা মারে সেল করতে হবে, যাই মায়ের দৌড় খেয়ে চলে আসলেন। সো এর জন্য আপনাকে মাঠে নামার আগে আপনাকে মাঠে কি কি ঘটবে তার একটা রোড ম্যাপ তৈরি করা, এবং কি কি আপনি ঘটাতে চান তারও একটা রোড ম্যাপ তৈরি করা, এবং ঘটাতে গেলে কি কি সমস্যা আসবে তারও একটা রোড ম্যাপ তৈরি করা। মানে আমি বলতে চাচ্ছি আপনার বিজনেস গোল সেট আপ করা। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার বিজনেসে সঠিকভাবে আপনার লক্ষ্য অর্জন করতে চান, তাহলে আপনার বিজনেসের গোল সেট আপটা একমাত্র ফরজ বিষয়, সেটা বাধ্যতামূলক। আপনি কি অর্জন করতে চান, কোথায় অর্জন করতে চান, কেন অর্জন করতে চান, এটা জানা বোঝা। তখন আপনি যখন ফিল্ডে যাবেন তখন আপনার নিট অ্যান্ড ক্লিন থাকবে, এর জন্য কি কি করা লাগবে তখন আপনি করতে পারবেন। কিন্তু যখন গোল থাকবে না, তখন কি কি করা লাগবে তখন আর হবে না। ক্লিয়ার কিনা? সো নেক্সট পয়েন্ট, আর্ট অফ প্রসপেক্টিং। আপনাকে মাথায় রাখতে হবে যে যার আমার পণ্য এর জরুরি নয় তার সঙ্গে সময় দেওয়া ব্যবসায়ী লস। যার সাথে থাকলে আমার বিজনেসে, আমার লাইফের বিন্দুমাত্র ভ্যালু অ্যাড হবে না, যার সাথে থাকলে এখনই আমি কোনো বিক্রি করতে পারবো না, আজকে থেকে নিজের সাথে নিজের কসম কাটতে হবে
কসম খোদার ভাই, আপনি যদি আপনার যার সাথে বেড়াইলে আপনার যদি ব্যবসা না হয়, আপনার যদি বিক্রি না হয়, যদি তার সাথে বেড়ান, তাহলে আপনি কখনোই আপনার বিজনেসে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। অর্থাৎ আর্ট অফ প্রসপেক্টিং এ প্রথমেই আপনি তার সাথে বেড়াবেন যার সাথে বেড়ালে আপনার বিক্রি হবে, যার সাথে বেড়ালে আপনি বিক্রির সাইডে জ্ঞান শিখবেন, যার সাথে বেড়ালে আপনি ব্যবসা সম্পর্কে, বিক্রি সম্পর্কে ধারণা পাবেন, যার সাথে বেড়ালে আপনার পণ্য বিক্রি হবে। মূল কথা, যেখানে গেলে আপনার লাভ সেখানে আপনি যাবেন, যেখানে গেলে লাভ না সেখানে যাবেন না। আমি বলছি না একবার যায়েন না, বাট আপনি যদি এখন যান তাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়াটা সো ডিফিকাল্ট। ক্লিয়ার কিনা? ওকে, 4 লেভেল প্রসপেক্টিং এর, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যাকশন, একটা হচ্ছে রিসার্চ অ্যান্ড লেট অ্যাট টেক অর নট টেক, অ্যান্ড হচ্ছে রিসার্চ অ্যান্ড ডোন্ট অ্যাকশন। প্রথম নম্বর হচ্ছে অ্যাকশন, কোনো কিছু না কাঁচামারি লেগে গেলাম। দ্বিতীয় রিসার্চ করলাম এবং অ্যাকশন নিলাম। প্রথমে একটু গবেষণা করলাম, তারপর অ্যাকশন নিলাম। তৃতীয় স্টেপ রিসার্চ অ্যান্ড লেট টেক অর নট টেক অ্যাকশন, এবং রিসার্চ অ্যান্ড ডোন্ট টেক অ্যাকশন। সো আমরা কোনটা চুজ করবো? 1, 2, 3, 4, আপনার কি মনে হয়? সো আমরা যেটা চুজ করবো তার উপর আমাদের রেজাল্ট ডিপেন্ড করবে। আমরা যদি অ্যাকশন নিই তাহলে এখানে ফেলিয়ারের সম্ভাবনা আছে, আবার সাকসেসের সম্ভাবনা আছে। আমরা যদি অ্যাকশন অ্যান্ড রিসার্চ নিই তাহলে এখানে ফেলিয়ার এবং আমরা রিসার্চ যখন করতেছি তখন ফেল এবং সাকসেসের দুইটা জানতে পারতেছি, বুঝতে পারতেছি কোথায় কি হবে এটা বুঝতে পারতেছি। দেন অ্যাকশন নিচ্ছি, এখানে রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তৃতীয় নম্বরে কোনো রেজাল্ট নেই, চতুর্থ নম্বরে কোনো রেজাল্ট আমার দেখা মতো পাচ্ছি না। সো আপনি যদি পান তাহলে কমেন্টে লিখতে পারেন, যদি না পান তাহলে লিখেন নো। দেন 3 সেলস রুলস, একটা হচ্ছে অল টাইম এনথুজিয়াস্টিক থাকা, এবং একটা হচ্ছে স্ট্র্যাটেজিক এবং ট্রিক্সগুলো আপনার ফরওয়ার্ড করা, এবং তৃতীয় নম্বর যেটা অথরিটি, প্রোডাক্টের বা কথার অথরিটি যাতে থাকে এবং এনথুজিয়াস্টিক থাকতে পারেন, আপনি যাতে উত্তেজনা আপনার ভিতর ভরপুর থাকে, এবং আপনি যাতে স্টেপ বাই স্টেপ আপনার আলোচনাগুলো, আপনার কথাগুলো বলতে পারেন। জাস্ট ওকে, আপনারা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ওকে, সো আপনাকে দেখেই একটা সাইকোলজিক্যাল হ্যাক আপনাদের বলে দিই। আপনাকে দেখেই 1 থেকে 24 সেকেন্ডের মধ্যে মানুষ বুঝে ফেলায় আপনি কোন ধরনের, সে ফোনে কথা বলে না সরাসরি দেখা হন। সো আপনাকে 1 থেকে 24 সেকেন্ডের ভিতরে এমন কিছু ইম্প্যাক্ট মানুষের সাথে ক্রিয়েট করতে হবে, কথার মাধ্যমে, টোনের মাধ্যমে, ওয়ার্ডের মাধ্যমে, যেটার মধ্যে দিয়ে মানুষ মনে করে আপনি আসলেই একটা জিনিস, আপনি একটা ইন্টেলিজেন্ট পারসন। সো যদি না মনে করেন তাহলে আপনাকে বান্দর হিসেবে স্বীকৃতি দেবে। সো আর্ট অফ স্পিকিং, আপনাকে কথা বলা শিখতে হবে, কথা বলাটাও শেখা উচিত, এবং কথা বলাটা শিখবেন সেটাও শেখা উচিত। সো এটার জন্য পাবলিক স্পিকিং প্রিমিয়াম একটা কোর্স আমি লঞ্চ করতেছি, যেখানে কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং এবং ফেয়ার অফ সাইকোলজি, সো অনেক চ্যাপ্টার নিয়ে আলোচনা, রিসার্চ চলতেছে, খুব দ্রুত অ্যাকশন নেব। যারা আগ্রহ আছেন তারা লিখতে পারেন, ইন্টারেস্টেড, আমি তাদেরকে সিক্রেট একটা গ্রুপে জয়েন করাবো ইনশাল্লাহ। সিক্রেটেড একটা গ্রুপে জয়েন করাবো, যার মধ্য দিয়ে তারা হিউজ লার্ন করতে পারবে, ক্যামেরার সামনে কথা বলা, ব্লগিং করা, অথবা কন্টেন্ট রাইটিং বা কন্টেন্ট ডেভেলপমেন্ট করা। সো অল দ্য স্ট্রেস। সো আর্ট অফ স্পিকিং আপনাকে শিখতে হবে, ভিশন পার্ট, আপনাকে লক্ষ্য বা দূরে দেখা। কোন মানুষ পণ্য ক্রয় করে না, কোনো মানুষ পণ্য ক্রয় করে না, কি করে? ভীষণ ক্রয় করে। পণ্য থেকে কি কি ভীষণ জীবনে আসবে? খুব মারাত্মক লেভেলের একটা কথা ভাই, বোন, রেসপেক্টফুল যেই দেখেন, ভীষণ পাঠ। কোনো মানুষ এই জীবনে এখন পর্যন্ত, এবার শুরু করতেছি, ভীষণ পাঠ, কোনো মানুষ পণ্য ক্রয় করে না। সাইকোলজিক্যাল সব থেকে মারাত্মক হ্যাক আপনাকে বলে দিচ্ছি। আপনি আপনার জীবনে, আমার জীবনে যা যা লাগবে, লাগতেছে, এটাকে লাগিছে এবং আগামীতে লাগবে, সেগুলো আমি যদি বলি, আপনি পণ্য ক্রয় করে নিই, একটা চমকে যাওয়ার মতো কথা, প্লে চমকানোর মতো কথা। কিন্তু তাহলে আমরা কি করেছি? সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে কি কি ভীষণ ওই পণ্যের কারণে যোগ হবে, কি কি উদ্দেশ্য, কি কি লক্ষ্য, বা কি কি চাওয়া পাওয়া আমাদের জীবনে অ্যাড হবে, বা কি কি সমস্যা থেকে আমাদের জীবনে আমরা মুক্তি পাবো, সেইটাই আমরা ক্রয় করেছি। আমরা কিন্তু পণ্য ক্রয় করি না। অতএব আপনাকে সেল করার সময় অন্য মানুষের ভীষণ সম্পর্কে জানতে হবে, যে এই প্রোডাক্টে মানুষের কি কি ভীষণ অ্যাড হবে।
সংক্ষেপে বলে দিলাম, এটা বিস্তর আলোচনা আছে। থিংস দ্যাট কাস্টমার শুড লাভ অর ট্রাস্ট টু হিমসেলফ, টু দ্য অর্গানাইজেশন, টু দ্য প্রোডাক্ট। যেটা বলছিলাম, নিজের প্রতি ভালো আপনাকে লাভ করতে হবে, মানে লাভ মানে ভালোবাসতে হবে আপনার অর্গানাইজেশনের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, এবং আপনার প্রোডাক্টের প্রতি আপনাকে রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে, বিশ্বাস রাখতে হবে। এবং এগুলোর জন্য পড়ালেখা দরকার, প্রোডাক্টের জন্য, অর্গানাইজেশনের জন্য আপনার রাইট ডকুমেন্টস দরকার, এবং নিজের জন্য নিজের সাথে নিজের সততা দরকার। বলে দিলাম সিক্রেট। ওকে, মাইন্ডসেট ফর সেলিং। আমি সবথেকে বেস্ট আমার লাইফে লার্নিং আমি একটা শেয়ার করি আপনাদের সাথে, কিছু নড়ে চড়ে গোষ্ঠী করেন। শিখছিলাম এই লার্নিংটা একটা পডকাস্ট থেকে। সো পডকাস্টটা হচ্ছে পৃথিবীর টপ ইনভেস্টর। আসলে নাম বলার আগে আপনারা বুঝতে পারছেন, নামটা না বলি। যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, আর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করেন, আমি নামটা বলবো পরে। সো মাইন্ডসেট ফর সেলিং। আমাদের মানুষ সাকসেস এবং ব্যর্থর ভিতরে, বা মানুষ অনেক বড় কিছু অর্জন করে বা অল্প কিছু অর্জন করে, এর ভিতরে পার্থক্য বা এর ভিতরে গ্যাপ যেটা, সেটা হচ্ছে আমরা জীবনে খুব শর্ট দ্রুত চাই। রাতারাতি আঙুর ফেলে কলা গাছ হোক, রাতারাতি এই হোক, রাতারাতি ওই হোক, এই ওই এই ওই এই ওই এই ওই, কিন্তু আমরা একটু লেট করতে পারি না, আমরা একটু সবর করতে পারি না, আমরা একটু ধৈর্য ধরতে পারি না। এবং সাকসেস তাদের জন্য যারা ধৈর্য ধরতে পারে। অতএব জীবন শর্ট নয়, দীর্ঘ পরিবর্তন আশা করা উচিত এবং একান্তই কাম্য এটাই যে আমরা যাতে আমাদের ব্রেনকে এই প্রোগ্রামিং করি। এত সারা জীবন তো এখন এখন চাই এখন চাই এখন চাই করতে করতে বয়স আপনার এত হয়ে গেল, আপনার জীবনে দশা এই আপনি, আমি আপনারাই বলতেছি, কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আপনার জীবনে দশা কি বলেন তো? আপনার বয়স কত হলো? আপনি জীবনে কোনোদিন কি চাইছেন যে আপনার একটু দীর্ঘ 2-3 বছর পর পর আপনার একটু পরিবর্তন হোক? আপনি চাইছেন এমনই হই এমনই হই এমনই হই। যার পেছনে কারণ হচ্ছে আপনার জীবনের আজকের এই অবস্থা। অতএব জীবন শর্ট নয়, দীর্ঘ পরিবর্তন আশা করাটা একান্তই কাম্য। ওকে, 3 স্টেপ ব্রেন। একটা হচ্ছে ডিলেট, জেনারেলাইজ, একটা ডিস্টর্ট। ওকে, আমরা ব্রেনটে কোনো তথ্য আমরা হারাই ফেলাই দিই, কোনো তথ্য আমরা বারবার মনে রাখি, কোনো তথ্য আমরা ডিস্টর্ট করে রাখি। এটা নিয়ে বিস্তর একটা আলোচনা আছে, এটা যারা জানতে চান তারা কমেন্টে করেন, তাদের জন্য আলাদা একটা আলোচনা আমি দিব, কারণ এটা হিউজ একটা আলোচনা। সো হাউ টু ওভারকাম ফিয়ার, আপনাকে কিভাবে ভয় থেকে বাঁচতে চান বা বাঁচবেন। সো টু ইগনোর, ভয়টা শুধুমাত্র ভয়কে ইগনোর করা, বা আই ফিল ফেয়ার বাট আই এম ডুইং ইট উইথ মাই হ্যান্ডস অ্যান্ড ফিট শেকিং। সো এখানে আমি এত কিছু না বলি, জাস্ট আমি যদি মূল কথা বলি, সেটা হচ্ছে আপনাকে টার্গেট এত বড় নেও না যার পেছনে আপনি হার্ড স্ট্রোক করেন। টার্গেট বড় নেন, বাট আপনি অ্যাকশন প্ল্যান ছোট নিতে পারেন। ড্রিম বিগ অ্যান্ড অ্যাকশন স্মল। ড্রিম বিগ, প্ল্যান বিগ, বাট অ্যাকশন স্মল। ভয় থেকে বের হতে না পারেন, ভয়কে যদি আপনার বের করা নিজের ভেতর থেকে সম্ভব না হয়, তাহলে ভয় নেই, যুদ্ধেই ঝাঁপিয়ে পড়ুন। কারণ আপনার ভয় থাকুক বা না থাকুক, ভয় থাকুক বা না থাকুক, দিন শেষে আপনার সাকসেস দরকার। অতএব ভয় নিয়েই ঝাঁপিয়ে পড়ুন। ইয়েস আই ক্যান, ইয়েস আই ডু। সো ক্লিয়ার কিনা? ভয় নিয়েই কাজ করা শুরু করে দিন এবং ছোট ছোট অ্যাকশন প্ল্যান নিন, দেখেন ইউ আর জিনিয়াস ম্যান, আপনি পারবেন। সো আমরা যারা 3 টাইপ আমরা হচ্ছে সেলস করতে পারবো। একটা হচ্ছে আপনার প্রতি, সেলের জন্য আপনার প্রতিষ্ঠানের প্রতি, পণ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। পরবর্তী ধাপ হচ্ছে প্রশ্ন করা, প্রশ্নের একটি লিস্ট তৈরি করা যে কাস্টমার কি কি ধরনের প্রশ্ন করতে পারে। এটা আপনাকে এ টু জেড জানতে হবে, বুঝতে হবে, এবং এটা রিহার্সাল করতে হবে বারবার, যাতে কাস্টমার আপনাকে কোনো একটা জায়গায় ব্লক করতে না পারে। এবং যদি ব্লক করেও দেয়, তাহলে আপনার এখান থেকে বাঁচার উদ্ধার করার জন্য আপনার সিনিয়র যারা থাকবে তাদেরকে যাতে আপনি বলতে পারেন যে এই ডিপার্টমেন্টের কথা, উনি ভালো এক্সপার্ট, ওনার সঙ্গে একটু কথা বলেন। সো এখানে আপনি যেটা করতে পারেন, আপনাকে হালকা করে অ্যাভয়েড, বা হালকা করে যেটা বলা হয় শেয়ার করা অন্যর মাঝে আপনার এই বিষয়টা, আপনি যাতে জানেন বোঝেন অলরেডি, বাট আপনার টাইম নাই, বা আপনি অন্য কেউ এক্সপার্ট তার কাছে বলাতে চাচ্ছেন। সো এইরকম একটা মেন্টালিটি নিয়ে যাতে কলটা বা আলোচনাটা পুশ করতে পারেন, বা ছেড়ে দিতে পারেন, বা শেয়ার করতে পারেন, বা জানাতে পারেন। সো
এবং আমরা তো আপনাকে মানে কাস্টমারের A to Z কি প্রশ্ন করবে, কোন কোন প্রশ্ন অ্যাঙ্গেল থেকে কোন কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে ব্লগিং করা ট্রাই করতে পারে, এটা আপনাকে জানা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ কাজ আপনার। সো আর্ট অফ কোয়ালিফাইং আপনাকে আপনার কাস্টমার টার্গেটিং কারা হবে, তারা কি ফকিরেমি হবে নাকি কোয়ালিফাই হবে, ডিপেন্ড করবে আপনার উপরে। মানে কোয়ালিটিফুল হবে নাকি আপনার মতো অবস্থা হবে বা আপনার থেকে নিম্ন অবস্থা হবে, ডিপেন্ড করবে আপনার কাস্টমারের কোয়ালিফাইয়ের উপরে, কোয়ালিটির উপরে। তো আর্ট অফ বক্সিং, আমাদের ইমোশনকে যখন যেভাবে ইউজ করা দরকার তখন ঠিক আমরা যাতে সেভাবে ইউজ করতে পারি, তা না হলে পরে আমরা কট খেয়ে যাব। সো এটা নিয়ে অনেক বড় একটা আলোচনা আছে, এটা আপাতত পজ করি। আপনারা যারা জানতে চান তাদের জন্য আলাদা এই বিষয়গুলো নিয়ে একটা ইনডেপলি আলোচনা রাখা হবে ইনশাল্লাহ। তারা কমেন্ট করতে পারেন, তাদের জন্য এটা প্রপারলি আবারও আলোচনা রাখা হবে। ফাংশন অফ 3 টাইপ অফ ইমোশন, একটা হচ্ছে সিক্রেট, একটা হচ্ছে ডিসক্রাইবিং, একটা হচ্ছে সার্টিনিটি। সো এটা নিয়েও এটা নিয়েও একটা বিস্তর আলোচনা মোটামুটি আমরা জেনে রাখি, এটা বিস্তর আলোচনা আছে সামনে, এটা আমরা করব ইনশাল্লাহ। যারা এখান থেকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাদেরকে এতে ফ্রিতে সুযোগ দেওয়া হবে। হাউ টু ডেভেলপ ইউর সেলফ, টেকিং হেল্প ইমোশন, ইমোশন ইজ টেকিং হেল্পস ইমোশন অ্যান্ড ইমোশন ইজ বডি ল্যাঙ্গুয়েজ। লিসেন টু AI Quora motivational song to boost yourself. স্ক্রিপ্টিং, আপনাকে স্ক্রিপ্ট জেনে শুনে কথা বলতে হবে, তা নাহলে যেমন চক্কর খেতে হবে, আপনার মাথা ঘুরে ফিরে পড়ে যাবেন। ওকে, কনভিন্স 3 স্টেপ, লজিক, ইমোশন, বিলিভ। আপনাকে সিক্রেট বলে দিলাম ব্যক্তির জন্য, এই হচ্ছে ব্যক্তির সর্বোচ্চ বিজ্ঞান। এর উপরে পৃথিবীতে বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার হয়নি আমার জানা মতে। একটা হচ্ছে লজিক দিয়ে কথা বলবেন প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট, এবং দ্বিতীয় হচ্ছে ইমোশন দিয়ে কথা বলবেন, মানুষের হৃদয়ে টাচ করবেন, আর একটা হচ্ছে বিলিভ, আপনার প্রোডাক্টের এবং নিজের প্রতি এবং কোম্পানির প্রতি বিশ্বাস থাকা। কাস্টমার ফর লাইফ, পেইন ফার্স্ট, প্লেজার লাস্ট। কাস্টমার ফর লাইফ, কাস্টমার জীবনে যাতে পেইন ফার্স্ট আসে এবং প্লেজার দীর্ঘ সময় থাকে। পেইন যাতে ফার্স্ট দ্রুত চলে যায় এবং প্লেজার যাতে দীর্ঘ সময় থাকে, সেরকম একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসছেন বা সেই কোর্স আপনি লঞ্চ করেছেন, সেটা যাতে আপনি ক্লিয়ার করতে পারেন, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, মোটিভেশন 2 টাইপ, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। এটা নিয়ে ইউজ আলোচনা আছে। এক্সটার্নাল মানে যেটা আছে নিজেই উদ্বুদ্ধ করে, যেমন হচ্ছে আমার 4 দিন ঘুমাই নাই, এখনো পর্যন্ত সারা রাত না ঘুমায় ট্রেনিং করার পরে আপনাদেরকে ট্রেনিং নিচ্ছি। সো এটা হচ্ছে আমার ইন্টারনাল মোটিভেশন। আরেকটা হচ্ছে এক্সটার্নাল, যেটা বাইরে থেকে মোটিভেশন হয়ে একটু কাজ করার পরে আবার একটু শুয়ে পড়া হয়, এই আর কি বিষয়। সো আপনাকে ইন্টারনাল মোটিভেশনে যাইতে হবে। ইন্টারনাল মোটিভেশন যাওয়ার জন্য আপনাকে আপনার গোল সেটআপ থাকা লাগবে। গোল সেটআপ থাকার পরে আপনার উইকনেস পয়েন্ট, আপনার লাইফের ইমোশনগুলোকে ইমোশনাল ইন্টেলিজেন্সে ট্রান্সফার করতে হবে। এটার জন্য যারা ভিডিও চান তারা কমেন্ট করতে পারেন, আমি তাদের জন্য আবারও ভিডিও ডেভেলপমেন্ট করার জন্য সর্বোচ্চটা অ্যাকশন নেব ইনশাল্লাহ। সো 10 বিগেস্ট সেল মিস্টেক টু অ্যাভয়েড, আমরা যাতে 10 ধরনের মিস্টেক অ্যাভয়েড করতে পারি। ডোন্ট লাই অ্যান্ড ওভার প্রমিস, আমরা যাতে মিথ্যে না বলি এবং কাউকে যাতে আমাদের সাধ্য থেকে অতিরিক্ত যাতে প্রমিস না করি, এবং টকিং টু মাচ অ্যান্ড লিসেনিং লেস, আমরা যাতে গ্যাজাতে না থাকি, মানুষের কথা শুনি আগে, তারপরে যাতে বুঝে সঠিক কথাটা বলতে পারি। ফেলিং টু পে অ্যাটেনশন, আমরা যাতে আমরা যাতে মানুষের কথা খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে পারি, মানে আমরা যা শুনতেছি সেটা বডি ল্যাঙ্গুয়েজ যাতে বোঝাতে পারি। ডোন্ট ক্লোজ অ্যাট রাইট টাইম, সো আমাদেরকে যাতে সঠিক সময় আমরা যাতে ক্লোজ করতে পারি, এটা যাতে যাতে বসে না থাকি। সঠিক সময় বলে কিছু নাই, আপনি যখনই সঠিক সময় মনে করবেন তখনই সঠিক সময়। ইউ কান্ট কনসিডার ইউর সেলফ বিগার দ্যান দ্য কাস্টমার। আপনি এবার ডিসকাস প্রাইস টু শোন। প্রথমে আপনি আগে প্রাইস সম্পর্কে বলবেন না। ওকে ওকে, এই যে রোজার জন্য ডাকছে, খুব দ্রুত শেষ করতে চাইছিলাম, যেটা হয়নি। ওকে, ডিসকাসিং ফিচার্স ইন স্ক্রিপ্ট, হাউ
ইট ক্যান চেঞ্জ লাইফ অ্যান্ড সেলস প্ল্যান থাকা, ওভারকামিং সেলিং। সো ওভার সেলিং, আমরা যাতে বেশি সেল করতে না যাই। ওকে, এগুলো একটু দেখে নেবেন এবং যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের জন্য কোর্স আলাদা আছে, কমেন্ট করতে পারেন। ওকে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা মানে কিছু কিছু অপশন আমরা পজ করেছি যেটার কারণে টাইম নাই। সো যারা এই ধরনের এই অপশনগুলো জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তারা কমেন্ট করেন। কমেন্ট করার জন্য শর্ত হচ্ছে একটা শেয়ার করতে হবে আপনার পেজে, আপনার হোম অ্যাকাউন্টে, এবং আপনার কাছের মানুষগুলোকে স্ক্রিনশটটা আমাদের পেজে, ফেসবুক পেজে অথবা ইউটিউবের কমেন্টে তো দেওয়া সম্ভব না, ফেসবুক পেজেই দিবেন। দেওয়ার পরে আপনারা এক্সট্রা সিক্রেট একটা মেম্বারশিপ পাবেন, একটা গ্রুপে যুক্ত হবেন। এই গ্রুপের মধ্য দিয়ে আপনারা ফ্রিতে এটার বাদবাকি যে মেইন পয়েন্টগুলো আপনার পজ করা হয়েছে সেগুলো আপনারা শিখতে পারবেন। আপনাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু শেষ পর্যন্ত আপনি ছিলেন, তার মানে আপনি ইউ আর জিনিয়াস। আপনি জাস্ট আপনার কাজগুলো কন্টিনিউ করতে থাকেন, এভাবে নিজেকে ডেভেলপমেন্ট করতে থাকেন। আমি বিশ্বাস করি আপনি সেরা হবেন, অলরেডি আপনি সেরা। জাস্ট আপনাকে ধৈর্য ধারণ করে ওই মঞ্চ পর্যন্ত এগিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি স্পিকার ময়মুনুর রিমন এবং স্পিকার ময়মুনুর রিমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।